এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি কোয়েল পাখির ডিমের দুর্দান্ত সুস্বাদু একটি রেসিপি। রেসিপিটা শেয়ার করার জন্য বেশ অনেকগুলো কোয়েল পাখির ডিম কড়াইতে দিয়ে জল দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়ো। হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে রেস্টে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। ধোয়া ওঠা গরম কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল। আমি বেশিরভাগ রান্নাগুলো সরিষার তেল দিয়ে করে থাকি, এর জন্য সরিষার তেল দিয়ে দিয়েছি। ধোয়া ওঠা গরম কড়াইতে সরিষার তেল দিয়ে তেল থেকে ধোঁয়া ছাড়া শুরু করলে ডিমগুলো দিয়ে দিচ্ছি। অনবরত নেড়েচেড়ে ডিমগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভেজে নেওয়া শেষ। এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। গরম কড়াইতে শুকনা মরিচ, তেজপাতা, এলাচ, দারুচিনি দিয়ে 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুটি করে কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন আর আদা ভালো করে ব্লেন্ডার করে রেখেছিলাম, এখন দিয়ে দিচ্ছি। মশলার বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। খুব ভালো করে ভেজে নিচ্ছি যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা না থাকে। হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, হাফ চামচ দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া, হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, একটি টমেটো ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন মশলার উপর তেল ছেড়ে দিয়েছে তখন ভেজে নেওয়া ডিমগুলো দিয়ে দিচ্ছি। রান্নাটা কিন্তু মিডিয়াম লো আঁচে রেখে করতে হবে, যেহেতু এখানে খুব বেশি পরিমাণে জল ব্যবহার করিনি, এর জন্য চুলার আঁচ মিডিয়াম লোতে রাখতে হবে। 1 চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরা, এলাচ আর দারুচিনির বাটা। কোয়েল পাখির ডিমের এই রেসিপিটা কিন্তু খুবই সুস্বাদু হয়। একই রকমভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। আর আপনার রেসিপিটা কেমন হয়েছিল অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন।